নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী 2024 অগস্ট বৃহস্পতির মৃগশিরা নক্ষত্রে সঞ্চার এবং বৃহস্পতির মৃগশিরা নক্ষত্রে সঞ্চারের ফলে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হবেন বা তারা কি ধরনের ফলাফল পেতে চলেছেন। কর্কট রাশি কর্কট লগ্ন অর্থাৎ সাইন ক্যান্সার, যার অ্যাসেন্ডেন্ট কর্কট এবং মুন সাইনও কর্কট। তো সেই কর্কট রাশি কর্কট লগ্নের জন্য বৃহস্পতি অবস্থান করে রয়েছে এই মুহূর্তে তাদের একাদশে 11th হাউসে, এবং এই একাদশে বা 11th হাউসেই বৃহস্পতি রোহিণী নক্ষত্র অতিক্রম করে মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করবে 20th অগস্ট, এবং তারপর সেখান থেকে 9th অক্টোবর বৃহস্পতি বক্রগতিতে যাবে, এবং বক্রগতিতে যাওয়ার পর বৃহস্পতি এই মৃগশিরা নক্ষত্রে 28শে নভেম্বর পর্যন্ত অবস্থান করে থাকবে, 28 নভেম্বর পর্যন্ত। এবং 28 নভেম্বর বৃহস্পতি বক্রগতিতে পূর্ববর্তী নক্ষত্র রোহিণী নক্ষত্রে সঞ্চার করে যাবে। সুতরাং 20th অগস্ট থেকে 20শে অগস্ট থেকে 28 নভেম্বর 28শে নভেম্বর পর্যন্ত বৃহস্পতি একাদশে বক্রগতি মার্গী গতি দুটি গতিতেই অবস্থান করবে এবং মৃগশিরা নক্ষত্রে। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য খুবই সিগনিফিক্যান্ট, তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা টাইম ফ্রেম কিন্তু এই সময়কাল হতে চলেছে। তার মুখ্য কারণ মৃগশিরা নক্ষত্রের দেবতা হচ্ছে চন্দ্র, এবং কর্কট রাশি কর্কট লগ্নের অধিপতি হচ্ছে চন্দ্র। মৃগশিরা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল, এবং কর্কট রাশি কর্কট লগ্নের রাজ্যকারক গ্রহ হচ্ছে মঙ্গল। আর বৃহস্পতি হচ্ছে কর্কট রাশি কর্কট লগ্নের ভাগ্যস্থানের অধিপতি গ্রহ, যে একাদশে অবস্থান করে রয়েছে। সুতরাং চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি কর্কট রাশি কর্কট লগ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত শুভ তিনটি গ্রহ, এবং এই গ্রহদের সঙ্গে একটা কানেকশন, অ্যাসোসিয়েশন তৈরি হয়ে যাচ্ছে মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির সঞ্চারের ফলে। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের বহু ক্ষেত্রেই কিন্তু সাফল্য, তাদের যে এক্সিস্টেন্স, তাদের যে অস্তিত্ব। একে তো একাদশে বৃহস্পতি, এই একাদশ স্থানে বৃহস্পতি অত্যন্ত শুভ থাকছে তাদের জন্য, এবং সেখানে বৃহস্পতি যখন মঙ্গলের নক্ষত্রে সঞ্চার করছে মৃগশিরা নক্ষত্রে, এখানে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা সাফল্য লাভ করবেন, অ্যাচিভ করবেন। অ্যাচিভমেন্টের ঘর আমরা বলতে পারি 11th হাউসকে, এবং বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে, প্রফেশনের ক্ষেত্রে, কর্মজীবনে ইচ্ছা পূরণ, সাফল্য, অ্যাচিভার হিসেবে নিজেদের দেখতে পাওয়া, অনুভব করা, কর্মজীবনে কিছু সুপরিবর্তন নিশ্চিত রূপে দেখা যাবে। বিশেষ করে যারা কোনো রকমভাবে খেলাধুলোর জগতে রয়েছেন, সেখানে তো একটা আলাদা রকমের সাফল্য তারা অতি অবশ্যই পেতে চলেছেন। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের মূল ফান্ডামেন্টাল বেসিক যে অস্তিত্ব, সেখানে সুপরিবর্তন। তিনি কিছুটা ডেভেলপমেন্টের জায়গায় গিয়ে পৌঁছবেন, উন্নততর অবস্থানে তিনি পৌঁছতে পারবেন। এবং যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানে সন্তান লাভের ক্ষেত্র শুভ, এই ধরনের পরিকল্পনার মধ্যে তারা প্রবেশ করতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে সন্তানের সাফল্য, যারা অলরেডি পেরেন্ট কর্কট রাশি কর্কট লগ্ন, তাদের সন্তানের ক্ষেত্রে সাফল্য, অ্যাচিভমেন্ট, সন্তানের দূর যাত্রা ইত্যাদির শুভ ফল তারা অতি অবশ্যই পাবেন। প্রারব্ধের শুভ ফল তারা পাবেন, এবং বহু ক্ষেত্রে তাদের ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তা, এটা এতটাই বিচক্ষণ, এথিক্যাল এবং সঠিক অবস্থানে থাকবে যে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা বিশেষ শুভ ফল পাবেন। ধর্মীয় স্থানে ভ্রমণ এবং
পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিত্বের একটা সাপোর্ট, সহযোগিতা, ইনহেরিটেন্স থেকে প্রাপ্তি ইত্যাদির বিশেষ যোগ কিন্তু থাকছে। এবং চন্দ্র, মঙ্গল আর বৃহস্পতি কর্কট রাশি কর্কট লগ্নের জন্য অত্যন্ত পজিটিভ, অত্যন্ত শুভ তিনটি গ্রহ। এবং একাদশে এই যে অ্যাসোসিয়েশন, গ্রহ সংযোগ বা এই যে কানেকশন তৈরি হচ্ছে, এটা সার্বিকভাবে শুভ ফল দেবে। তারা বিভিন্ন কনফ্লিক্টে, বিভিন্ন সংঘাতে বিজয়ী হবেন। তারা নিজেদের একটা সুপিরিয়র পজিশনে বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি বিশেষ দিক, তা হচ্ছে নতুন কর্মলাভ। যারা এই মুহূর্তে সার্চ করছেন কর্মলাভ, নতুন কর্ম খুঁজছেন, চাইছেন, সেখানে নতুন কর্মলাভের সম্ভাবনা রয়েছে। এবং এক্সিস্টিং কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট, উন্নতি, কোথাও কোথাও একটা পজিশনের ক্ষেত্রে একটা বিশেষ উন্নতি, ডেভেলপমেন্ট, বহু ক্ষেত্রে দেখা যাবে যে একটা স্থানান্তরে তারা যেতে পারেন। ইচ্ছা পূরণের ক্ষেত্রে ইচ্ছা পূরণ হবে, সেখানে স্থানান্তরে গমন, যেটা আপনাদের জন্য ফেভারেবল, পজিটিভ হবে। এবং সেই স্থানান্তরে গমনের কারণে আপনাদের কিছু ইচ্ছা পূরণ বা অভিলাষ, যেটা আপনাদের মধ্যে দীর্ঘদিন লালিত রয়েছে, সেখানে কিন্তু ইচ্ছা পূরণের যোগ রয়েছে। বয়সে বড় ভাই বোনেদের সাপোর্ট, সহযোগিতা, যারা এল্ডার সিবলিংস, বয়সে বড় ভাই বোনেদের বিশেষ সহযোগিতা, বন্ধুস্থানীয় ব্যক্তিত্বের সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপন এবং বন্ধুস্থানীয় ব্যক্তিত্বের সাপোর্ট, সহযোগিতা, মরাল সাপোর্ট এবং তার সঙ্গে সঙ্গে একটা ফিজিক্যাল লেভেলেও সাপোর্ট, এ সমস্ত কিছু কিন্তু এই সময়কালে আপনারা অনুভব করতে পারবেন। 11th হাউসে কিন্তু যখন একাধিক গ্রহরা শুভ প্রভাব দিয়ে থাকে, সেটা কিন্তু জাতক জাতিকাকে বিভিন্নভাবে শুভ ফল দিয়ে থাকে। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের সর্বাধিক যেটা শুভ এবং গুরুত্বপূর্ণ দিক এই সময়কালে তৈরি হচ্ছে, তা হচ্ছে যে তাদের কিছু সহযোগী মানুষের সহযোগিতা বিশেষভাবে পাবেন। এবং অপোজিশন, বিরোধিতার ক্ষেত্রেও কিন্তু সেখানেও একটা অপসারণ থাকছে। যারা বিরোধী, যারা শত্রু ভাবাপন্ন, সেখানেও কিন্তু তারা জয়ী হবেন এবং তাদের পরাস্ত করতে পারবেন। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের একটা কর্মজীবনে, কর্মক্ষেত্রে বিশেষ ডেভেলপমেন্ট, পাওয়ার পজিশনের একটা বিশেষ ডেভেলপমেন্ট এবং প্রভাব প্রতিপত্তি নিশ্চিত রূপে বৃদ্ধি পাবে। যারা ভূমি সংক্রান্ত কাজকর্ম করেন এবং যারা পড়ানোর কাজ করেন, উভয় ক্ষেত্রেই একটা বিশেষ সাফল্য। কোনো গুরুস্থানীয় ব্যক্তির সাপোর্ট, সহযোগিতা, পিতৃস্থানীয় ব্যক্তির সাপোর্ট, সহযোগিতা যেমন আপনারা পাবেন, ঠিক সেই রকমই গুরুস্থানীয় ব্যক্তির সাপোর্ট এবং সহযোগিতা। যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, হায়ার স্টাডিজের সঙ্গে সংযুক্ত, যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন, সেখানেও কিন্তু বিশেষ সাফল্য লাভ। সেখানে যদি কোনোভাবে বাধা, বিপত্তি ইত্যাদি এসে থাকে, গাইড বা মেন্টরের সঙ্গে কোনো সংঘাত এসে থাকে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা রিভাইভালের সময় তারা রিভাইভ করবে, পরিস্থিতি অনুকূল হবে, পরিস্থিতি মসৃণ হবে। এই মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির সঞ্চার কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাকে বিভিন্নভাবে কিন্তু শুভ ফল দেবে এবং তারা বিভিন্নভাবে সাফল্য লাভ করবেন। নমস্কার।